আমরা তো ঘুমি, আমরা 8টায় ঘুম, 9টায় ঘুম। তো রহমত আসবে কোত্থেকে? কোত্থেকে রহমত আসবে? আপনি এই সার্কিল রাস্তার মাথায় ওই যে পেট্রোল পাম্পের সামনে 1,000 নোট ফেলে দেন, মানুষ যাচ্ছে, কি করে ক্যামেরা দিয়ে দেখেন, পাগল হয়ে যাবে মানুষ। মানে নেওয়ার পরে পকেটের ভিতরে ঢুকে দেবে। এটা হুজুরও নেবে, মুজুরও নেবে, ম্যানেজারও নেবে, প্রফেসরও নেবে, সিএনজিও নেবে, টমটমওয়ালাও নেবে। এটা কিয়ামতের লক্ষণ। এমন এক জমানা আসবে মানুষ পকেটের ভিতর পয়সা নেবে, শ্বাস পড়তাল করবেন। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে, তাদের হাসিল বাল, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জেলখানা নেই। আমাদের জেলখানায় থাকার জায়গা নেই। আমি জেলখানাতে 13,000 ধর্মীয় কিতাব দিছি, 13,000। ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভিতরে হেফজখানা চালু করছে। ওই হাফেজও আসামি, যারা ছাত্র হেফজ করে তারাও আসামি। টাকা দিছি ওখানে, বিভিন্ন জেলখানায় টাকা দিছি। পৃথিবীর বহু দেশে কার আগে কে উঠবে গাড়িতে বাঙালিরা দৌড়াদৌড়ি করে, কোনো দেশে নেই, কোনো দেশে নেই। এই জন্য বাংলাদেশে পাসপোর্টের দাম নাই, সবুজ পাসপোর্টের দাম নেই। এত কিন্তু আমি সরকারি ছিলাম, আমার কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল। এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেছি ভিআইপি হিসাবে সুযোগ পেয়েছি। এখন তো আবার সবুজে চলে আসছে। সবুজ বাংলাদেশে দেখলেই এদের মন খারাপ, এরা সব। আমি যে হজের চুক্তি করতে গেছি নভেম্বর ডিসেম্বরে যে গেছি, আমার সৌদি মন্ত্রী বলতেছে আপনাদেরকে 2027 সালে 20,000 আসতে দেবো জাহাজে, আপনারা ভালো নয়। আমার খুব সম্মান করতো, মায়ালি আল ওয়াজির, ইউ আর লাইক মাই ফাদার, আপনি আমার বাবার মতো, এভাবে বলে সত্য কথা বলে দিচ্ছে। কেন আপনাদের হাজিরা লাগেজের ভিতরে জর্দা নেই, থামাক আনে কেন, সিডাক্সিন ট্যাবলেট আনে কেন? কেন আরাফাতের মাঠে 2025 সালে মহিলা হাজির থেকে বাচ্চা হয়, কেন তাকে আপনি আনলেন? 15 জনকে বাইপাস অপারেশন করতে হয় কেন আমাকে? এগুলো কোনো জব নাই। তারপরে আমি বলছি যে প্লিজ গিভ আস লাস্ট চান্স, এটা বলে চুক্তি করে দিয়ে আসছে। আর না হলে 20,000 কমাই দিয়েছে। খাসলো পাল নয়, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত পাই নাই। এই কারণে যারা রাতে জিকির করে, যারা রাতে কাঁদে, যারা কলিজের ভিতরে আল্লাহর ডর আছে, তাদের সাথে উঠে বসা করি, তাদের জোতাশিটা করে দিই, তাদের সাথে সময় কাটাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, হাম্মামে রোজে, এটা মাটি নিয়ে গেলাম, মাটির দলা, মাটির ঢিলা, সুগন্ধি উঠে, দেখতে মাটি কিন্তু অসম্ভব সুগন্ধি উঠে। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মুশকিয়া আবি, মিস আরবি, ফার্সি মুস্ক, তুমি কি কস্তুরি না মেশকা আম্বর? দেখতে তো মাটির মতো লাগে, সুগন্ধি উঠে কেন? বকস্তা, মাটি আমার জবাব দে, মানে গিলে নাচি যে বুদন, আমি আসলে মাটি, আমি মাটির অংশ। বলে কি মুদ্দতে বা গুল্লস্ত, বহুদিন আমি ফুলের বাগানে ছিলাম। যাদের সুন্নত আছে, যাদের আল্লাহর ডর আছে, যারা হারাম খায় না, এদের দলে ছিলাম। কমালে হামনাসি দরমান আসর কর মগর না হামা খাতমকে হাসতম। বহুদিন ফুলের বাগানে থাকার কারণে ফুলের পাতা, ফুলের পাপড়ি, ফুলের রেণু আমার গায়ের উপর পড়ছে, মাটি থেকে সুগন্ধি উঠতেছে। আমি কাঁদার জন্য আগে যাইতাম মালয়েশিয়ায়, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম। ওনার পার্টি বিধিছি, খেদমত করছি। উনি আঙ্গুল দিয়ে আমার কলম ধরে দোয়া করে দিয়েছেন, আল্লাহু
আল্লাহু আল্লাহু হতে পারে না, এটা আরশে আজিমে পৌঁছে গেছে। এখন কাঁদার জন্য সর্বনায় যাই। আমি এবারও গেছি, এর আগের বারও গেছি। শেখে সর্বনায়ের ওয়াজ শুনি, আমি ছিলাম কামরার ভিতরে, আমার কলমের ভিতরে আমার হালত তারি হয়েছে যে আমি ভালো মতে ওয়াজ করতে পারি না। दिल से जो बात निकलती है, যে অন্তরে আল্লাহরে ডাকে, যে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সে অন্তর থেকে কথা বের হলে মানুষের কলিজা নরম করে দেয়। আমাদের কলিজা শক্ত, আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে আমাদের কলিজা নরম হয়ে যায়। আল্লাহ আপনারে উপরে তুলবেন, উপরে তুলবেন। যে নরম হয়ে গেল, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো আল্লাহ তারা উপরে তুলবেন। যে অহংকার দেখাবে আল্লাহ তারা ফেলে দিবেন। মওলানা জালালউদ্দিন রুমি অনেক বড় কবি বুজুর্গ, উনি একটি কিতাব লিখছেন মসনাবি, মসনাবি রুম। এটা এক সময় মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়ায় তারা মসনাবি পড়ায়। আমার শ্বশুর খতিব আজম মওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাজার মুসলিম শরীফের উস্তাদ, পটিয়া মাজার বুখারী শরীফের উস্তাদ, উনি বুখারীও পড়াতেন, মুস্তাফিও পড়াতেন। মওলানা আহমদুল্লাহ সাহেব শেখুল হাদিস মারা গেছেন, জামিয়া আশরাফিয়া লাহোরের ফারেক। হযরত আল্লামা মাওলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব জামিয়া আশরাফিয়ার ফারেক। আমার ছোট ভাইও জামিয়া আশরাফিয়ার ফারেক। আমি যে সরকারি সফরে গেছি গত বছর, জামিয়া আশরাফিয়া ওয়ালারা আমরা হাদিসের সনদ দিয়েছেন, হাদিসের সনদ দিয়েছেন। এই বুখারী যারা পড়ে তারা মুস্তাফি পড়ায়। তো মুস্তাফিকে বলা হয় ফার্সি ভাষায় কোরআন। মৌলভী ও মানবী ও মুস্তাফি হস্ত কোরআন দর জবানে পাহলবি। কোরআন যদি ফার্সি ভাষায় দেখতে চাও, কোরআন তো আরবি ভাষা, ফার্সি ভাষা হলে মুস্তাফি। কোরআনের কথা এখানে নিয়ে উনি বলতেছেন, মৌলভী হারগিজ নশুদ মওলাই রোম তা গোলামে শামস তাবরিজি নশুদ। আমি মৌলভী, কোনোদিন আমার দেশের এত বড় নামি দামি মানুষ হতে পারতাম না। আমার পীর, আমার উস্তাদ, আমার মুরব্বী শামস তাবরিজের গোলামি না করলে ওই মর্যাদায় পৌঁছতে পারতাম না। তাফসীরে মাজাহারি 8 খণ্ড, কাজী সানাউল্লাহ পানিপতি, যিনি মাদ্রাসার মালামুদ্দা লিখছেন, উনি বলতেছেন, নূরে মুস্তাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের নূর, তাকওয়ার নূর, হিকমতের নূর, সুন্নতের নূর, দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত। দরবেশ কোথায় আছে তালাশ করো, তাদের সিনার ভিতরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের নূর পাওয়া যাবে। দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত, কোথায় দরবেশ আছে? আমি এদিন একজন দরবেশ বের করছি, আমি 2 দিনের ভিতরে ওদিকে যাবো, কক্সবাজারের পথে যাবো, ওনার এখানে ওনার কিছু করে খেদমত করবো। আমি আমার ওস্তাদের পার্টি পেয়েছি, আমি তখন পিএইচডি করছি, আমি তখন কলেজে প্রফেসরই করি। সেই সময় আমার ওস্তাদ আব্দুল আলিম বুখারী সাহেবের পার্টি পেয়েছি আমি। তাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় চলাফেরার সুযোগ করে দিয়েছে। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, সূরা কাহফে আছে, সূরা কাহফ, জিজ্ঞাসা করলেন দুনিয়ার বুকে বড় আলেমকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমারে নবী বানাইছেন, আমি বড় আলেম। সূরা কাহফ 60 থেকে 82-83 আয়াতের ভিতরে আছে। আল্লাহ বলেন, না, তোমার চাইতে বড় আলেম আছে। তো তুমি যাও, এদিকে যাও, মাজমাউল বাহরাইন, 2 নদী এক জায়গায় জমা হয়েছে, 2 নদী, ওখানে তুমি একটা লোক পাইবে, উনি তোমার চাইতে বড় আলেম। যাওয়ার সময়
একটা বড় সাইজের মাছ পৌঁছাবে তফসিরে আছে, বুনা করে নিয়ে যাবে। এই বুনা মাছ থলে থেকে ব্যাগ থেকে বের হয়ে জীবন্ত হয়ে যদি সমুদ্রের ওদিকে চলে যায়, ওই লোক ওখানে আছে, উনি খিজির আলাইহিস সালাম। সমস্ত তফসিরে আছে, সূরা কাহাফের তফসিরে আছে। তো ওকে সাথে নিলেন ইউশা ইবনে নুন, ওনাকে সাথে নিলেন, আল্লাহর কথা মতো একটা মাছ বলে নিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে গেছে। এটা ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলেন নাই, ভুলে গেছেন। আরো কিছু দূর চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলে, বসো, খিদে পাইছি, ব্যাগের ভিতরে বোনা মাছ আছে, ওটা বের করো। বললো, হযরত আপনারা তো বলতে ভুলে গেছি, মাছ তো সমুদ্রে চলে গেছে।